কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এত বৃষ্টি হচ্ছে, কত জল। আর আজকেই আমাদের দিদির বাড়ি যাওয়ার কথা, সুমির বাড়িতে। ঠিক আছে, দেখো কত জল। যেহেতু 5টার সময় জলটা নেমে গিয়েছিল, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এই দেখো, লাইট জ্বালাতে হয়েছে, পুরো অন্ধকার মেঘ করেছিল। আর তখনও গুড়গুড় করে মেঘ ডাকছিল, কিন্তু যেতেই হবে। রবিবার গেলে আর রবিবার ফিরে আসাটা একটু টাফ হয়ে যায়। সেদিন ছিল শনিবার, প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুপুরবেলায়। যেমন বাজ পড়েছে সেরকম বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা। তো যাই হোক, দেখো রেডি হয়ে গেছি। আমার মা এসছে, মাকেও নিয়ে যাব। তো মাও রেডি হয়ে গেছে, তারপরে মেয়েকেও রেডি করে দিয়েছি, তোমাদের দাদাভাই আর আমরা এই কজন যাচ্ছি। আর আগে থেকে আমাদের টিকিট রিজার্ভেশন করা হয়ে গিয়েছিল, ঠিক আছে। তারপরে গিয়েছিলাম, ও না সরি, আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের দুজনকার হয়েছিল, আর কারোর হয়নি। তো যাই হোক, বর্ধমানের পর থেকে বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। প্রায় 2.5 ঘন্টা মতন লাগে যেতে। আর যদি ঠিকঠাক ট্রেনটায়, আমরা এক্সপ্রেস ট্রেনে চেপেছিলাম, আর যদি ঠিকঠাক টানে 2 ঘন্টা লাগে। তো যাই হোক, দেখো স্টেশনে বসে আছি। ট্রেন লেট ছিল, যেহেতু বৃষ্টির জন্য অনেক জায়গায় তার ছিঁড়ে গেছিলো বা গাছ পড়ে গিয়েছে, ওগুলো ছড়াতে দেরি হচ্ছিলো, তাই আমাদের 1 ঘন্টা নাগাদ বসতে হয়েছিল। এই যে এই কজন মিলে আমরা যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো খুব আনন্দই হয়েছিল ওখানে। আর আমার দিদির শাশুড়ি মারা গিয়েছিল, সেই উপলক্ষেই আর কি যাওয়া, ঠিক আছে। তো সবাই মিলে, আর যাওয়া হয় না বলেই আর কি আরও তাড়াতাড়ি গেলাম। তো দেখো, ট্রেন ছেড়ে দিয়েছে, এটা ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়েছে, ঠিক আছে। প্রথমে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে বসার জায়গা পেয়ে গেছিলাম, কারণ 2-2.5 ঘন্টা তো দাঁড়ানো যায় না। আর ছেলেরা সত্যিই খুব ভালো, ছেলেগুলো বসার জায়গা দিয়েছিল। মেয়ে হলে হয়তো দিত না, মেয়েরাই সব থেকে হিংসুটি হয়, ছেলেরাই সত্যি খুব ভালো হয়। তো দেখো ঢুকে গেছি। দেখো, তনু পাপ্পুর বউ ফার্স্টেই কোলে নিয়ে নিয়েছে আমার মেয়েকে। এই যে সব এক এক করে ঢুকছে, দিদির হাতেও ফোন, আমার হাতেও ফোন। হ্যাঁ দেখো, তনু আমার মাকে আদর করছে। তনু মেয়েটা খুব ভালো, ভাইয়ের বউ আর কি। আর এই যে বড় জেঠি দিদিকে জামা দিয়েছে, আমি দিয়েছি শাড়ি, আর দিদির মেয়েকে দিয়েছি একটা জামা, এই আর কি দিয়েছিলাম। তো যাওয়ার সঙ্গে সঙ্গে সব দেওয়া হয়ে গেল। তারপর দিদি চা করবে। তো এই কদিন সব আনন্দই হয়েছে। আর রবিবারে বাদবাকি লোক আর কি আসবে। আর ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করো, কেমন হয়েছে। দেখো দিদির জামাটা, এটা বড় জেঠি দিয়েছে, দিদিও ভিডিও করছে, আবার আমাকেও তুলছে, ও পরে ছাড়বে। ওর মেয়ে সব খুলে খুলে দেখাচ্ছিল। আর আমার দিদি মনে হয় ওকে নাইটি দিয়েছে, আমার বড় দিদি, ও মনে হয় নাইটি দিয়েছে, আর আমি দিয়েছি। আর এই কজনই আর কি দেওয়া হয়েছে। আর জামাইবাবুর জন্য একটা জামা দিয়েছে হচ্ছে আমার বড় জেঠি। আর এটা আমি দিয়েছি, এই শাড়িটা কালো আর লালের মধ্যে, ও তো ফর্সা, ওকে ভালো লাগবে দেখতে। আর দিদির মেয়ের জন্য একটা জামা দিয়েছি, আমার দিদির মেয়ের খুব পছন্দ হয়েছে। কাজের দিন ওই জামাটাই পরেছিল, খুব পছন্দ হয়েছে জামাটাও, ওইটাই পরেছিল কাজের দিন। জানো বন্ধুরা, ওর জামাটা খুব ভালো লেগেছে, নতুন জামা। এবার আমার মেয়েরও বায়না ওখানে নতুন জামা পরবে। আর আমার নতুন জামা আছে, নতুন জামা আমার বাবা দিয়ে গেছে, সেটা ভেবেছি আমি জন্মদিনের দিন পরাবো, তারপর আমিও দেবো। আর নিয়ে যাইনি গরমের মধ্যে। এই জামাটা ওর, আমার দিদির মেয়ের খুব পছন্দ হয়েছে, যার জন্য নেওয়া, তার পছন্দ হয়ে মানেই ভালো। তো সবার জন্য সবাই আনছে। আমি ভাগ্যিস মেয়েটার জন্য আমাদের দাদাভাই নিয়ে গেল, নইলে মেয়েটার মন খারাপ হয়ে যেত। দিদিও বলছে, তোরা যদি আমাকে আর ওর বরকে দিতাম, তাহলে দিদির মেয়েটার মনটা খারাপ হয়ে যেত। আমি বললাম না, আগে বাচ্চাটাকে দিতে হবে। আর দিদির মেয়েটাকে দিলাম, দিদিকে দিলাম, ব্যাস এই। তো দেখো, সবাই মিলে খুব আড্ডা হলো। তারপরে যে চাও দিয়েছে, চাও খাওয়া হয়ে গেল। খুব ভালো লাগলো, অনেক দিন পর গেলে খুব ভালোই লাগে। যেরকম আমরা কাটুয়া যাই, ওখানেও বেশ মজা হয়, আনন্দ হয়, একটু দূর হয়ে যায়। তারপরে দেখো, পরের ট্রেনটায় আমার দিদি আর দিদির ছেলে আসলো, একই সঙ্গে ব্যান্ডেল গিয়েছিলাম, বিশ্বভারতীতে ওরা এলো। আমরা এলাম প্রথমে ইন্টারসিটিটা, তারপরেরটা দিয়ে ওরা বিশ্বভারতী এলো। বর্ধমানের পর থেকে ওই ট্রেনটা লোকাল হয়ে যায় আর কি, ওই ট্রেনটায় ওরা এলো। আর আমরা আগের ট্রেনটায় চলে এসেছিলাম। তো ওর জন্য ওই যে ও আর ছেলে, আর ওর মা তো বড় জেঠি আমাদের সাথে চলে এসেছিলো। এটা আমার বড় দিদি, এটা হচ্ছে জেঠুর মেয়ে, আর সুমি হচ্ছে আমার কাকার মেয়ে। তো যাই হোক, আর মারা তো, মাকেও হ্যাঁ, মা তো আমার সাথেই এলো। তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। আর সবাই রবিবারে আসবে। এই যে আর একটা দিদি সকালবেলায় চলে এসছে, কাকা হাসছে আমি ভিডিও করছি বলে। এই যে দিদি, এটা হচ্ছে মানা দিদি, সবাই চেনো, কাটুয়ায় থাকে। আর ওটা হচ্ছে ওই দিদি, বড় দিদি রানুদি। আর এটা এই তো দিদির মেয়ে। আমি সকালবেলায় ভিডিও করছি, আমার আর কি খাওয়া দাওয়া করবো এবার। আর এই যে আমাদের গোপাল সকালবেলা ঘুগনি করে দিয়েছিল, আর মুড়ি, খুব সুন্দর হয়েছিল ঘুগনিটা, বেশ ধনে পাতা টতা দিয়ে করেছিল, খুব ভালো লাগলো। এই যে গোপাল,
তো ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে, আশা করি সবার ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা। এই জীবন তোমাকে দিলাম পায়ে, তুমি শুধু ভালোবাসা দিও পায়ে, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও পায়ে, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম পায়ে, তুমি শুধু ভালোবাসা দিও পায়ে, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও পায়ে, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম পায়ে, তুমি শুধু ভালোবাসা দিও পায়ে, তুমি শুধু ভালোবাসা দিও। জান বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি, মন বলে তুমি যে তার চেয়ে দামি। তুমি ধরা দিয়েছ, কাছে টেনে নিয়েছ, নতুন জীবন যেন পেয়েছি আমি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা
সাধে